তাই থাকলে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আকাশে এক ঝাঁক তারা, কিছুই দেখতে পাচ্ছ না আশা করি অন্ধকারে, কিন্তু এই দেখো, আর এই দেখো, এই বিউটিকে ভালোবাসলে এখানে এসে থাকবে। দোকান আছে এই যে দেখো, একদম বাজেটের মধ্যে ভালো পেয়ে যাবে এই গলিতে। এখানেও প্রচুর দোকান আছে ওই একই রকম, ওদিকের যেমন রাস্তাটা এদিকেও তাই। এই দেখো, খাবার দোকানও আছে এখানে, বেশ ইকোনমি রেঞ্জে বলো বা লাক্সারি বলো, দু ধরনের হোটেলও পেয়ে যাবে। ঠিক নিচে না কিছু একদম বাজেট ফ্রেন্ডলি ইকোনমি রেঞ্জের হোটেল পেয়ে যাবে, ছোটোখাটো হোটেল চার্লি। এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে এবার বাকি হোটেলগুলো দেখাচ্ছি। সামনেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লুনার। দেখো জ্যাকেটগুলো, এই জ্যাকেটগুলোর কোয়ালিটি বেশ ভালো। এই যে গ্লেনারিজের অবস্থা, আর হোপের সামনে লাইন দেখো, এই যে ছবি তোলার লাইন। রাত্রেবেলা ট্রাই মারতে হবে, না হলে তো বিশ্বাসই হবে না যে আমি এসেছিলাম দার্জিলিংয়ে। এ তো একটা ব্যাপার, ছবির লাইন। চলো গ্লেনারিজে দেখি ঢোকা যায় কিনা। এগিয়ে যাও। 200 নেবে না, এটা নেব। এই যে 200। সকাল সকাল এই যে রুমের এই ভিউ, আজকে পুরো ফগি ওয়েদার, যদিও এখন সকালবেলা 8টা বাজে, হয়তো আস্তে আস্তে একটু ক্লিয়ার হবে, তবে দুদিন দেখাচ্ছে একটু মেঘ ক্লাউডি। আর এই যে আমাদের ব্রেকফাস্ট আজকে ওরা বুফে লাগায়নি, একটু ক্রাউড কম আছে বলে এখানেই সব দিয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। আমরা ব্রেড টোস্ট চেয়েছিলাম, অমলেট ব্রেড টোস্ট, বাটার অমলেট, কাটফ্রুটে আছে পাপাইয়া, ওয়াটারমেলন আর চা দিয়ে গেছে সব। এবার খেয়ে নি। না তোকে ছোট দিলাম ওই জন্য পড়বে, তোরটা দিয়েছি তো ছোট মেয়ে। আজকে রুমেই খাচ্ছি আমরা, বেশ ভালোই হলো, আর কোথাও যেতে হলো না বলে। আর আমাকে একদম ফ্রি রিল্যাক্স ওয়েতে এখানে সবাই সুন্দর বসে বসে খাচ্ছি। এই যে ভিউটা দেখো, এখান থেকে বসে খেতে আলাদাই মজা আছে। দুটোই সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তাই আমি আর আমার ছেলে দখল করে নিয়েছি, রাহুলকে ক্যামেরা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। দারুণ। পুরি সবজি খেয়ে না আর ভালো লাগছে না, আজকে আমরা একদম ইংলিশ ব্রেকফাস্টে চলে গেলাম উইথ ইন্ডিয়ান টাচ। একদম ব্রেড, জ্যাম, বাটার, এইটাই আজকে ভালো লাগছে। কাট ফ্রুটসটা বলো। কাট ফ্রুটস তো আছে, তাই না? অমলেট কেমন লাগছে? দারুণ। হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি দার্জিলিং থেকে, দার্জিলিংওয়ালা ব্লগ। সকাল সকাল ওয়েদারটা বেশ মেঘলা, একটা কুয়াশা যেরকম থাকে পাহাড়ে, বেশ কুয়াশা থাকে, তারপরে সেটা সরে যায়, রোদ ওঠে। তো আজকে ওদের ব্রেকফাস্ট বাফে লাগায়নি, তাই বলেছিল রুমেই সার্ভিস করে দেবে, যেটা করেছে, আমরা খেয়েও নিয়েছি। এখন স্নান ধান হয়ে গেছে, রুমেই আছি। আজকে লাঞ্চটা এখানেই করবো, তারপর একটু রেস্ট নিয়ে বিকেলে বেরাবো। তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে কোনো একটা মার্কেটে যাবো, হয় মহাকাল বা ম্যাল মার্কেটের দিকে, যাই না কোনটাই। দিয়েছে খাবার, খানা হাজির হ্যায়। চলো চলো চলো, খুব খিদে পেয়েছে বাবা, এটা রে আর থাকতে পারছে না, চলো। গরম গরম মাছের ঝোল আলু দিয়ে, আর এটাতে ভাত আছে। আমরা রুমেই খাবার নিয়েছি। এই যে আগে এনাকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। তিনজনে পুরোপুরি রেডি। এই যে রাহুলবাবু তাকান আয়নার দিকে, আয়নার দিকে তাকা। তিনজন, হ্যাঁ মানে গ্যাংটক, সিকিম, পেলিং, কি এখানে দার্জিলিংয়ে সব থেকে ভয়ানক। এখন টেম্পারেচার 6 ডিগ্রি, ফিলিং লাইক 5। ওরে বাবা রে বাবা, পারছি না আর। চলো রেডি হয়ে গেছি, আমি টুপি নিয়েছি, পরতেও হবে, একটু সেজে গুজে বেরোনোর চেষ্টা করছি, তারপরে দেখা যাক কী হয়। এখন আগে বেরোই, ম্যাল রোডটা ঘুরি, আর দেখি কোন মার্কেটটায় যাওয়া যায়। টুকটাক কিছু কেনাকাটিও আছে, চলো। এই আমাদের হোটেল দ্য রিট্রিট, যেটার একটা ফুল ভিউ ভিডিও আমি সবই দেবো এই যে করে, এখান দিয়ে নেমে যাওয়া।
এখন সকাল থেকে আজকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, এখন কমলো। ম্যাল রোড এই পেছনে, এদিক দিয়ে গেলে একটা রাস্তা, এদিক দিয়ে গেলে মেফেয়ার রাজভবন ওই দিকটা। আমরা এদিক দিয়েই যাই আজকে, চলো। বললাম না সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পেলিং। আমরা যখন পেলিংয়ে ঢুকলাম মেঘলা শুরু হলো, ওই যে শুরু হয়েছে। এখানে তো সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছিল, বাট এখন একটু থেমেছে। মাঝখানে রোদ উঠেছিল দুপুরবেলা, আবার বৃষ্টি। এখন বেশ সুন্দর একটা ওয়েদার, দেখা যাক হয়তো বৃষ্টি হবে। আমার সাথে ছাতা আছে, হোটেল থেকেও বলছিল হোটেলের বিহেভিয়ার খুব ভালো, বাঙালি বলে কথা, জাস্ট কিডিং, বাঙালি ভালো। চলো যাচ্ছি। এই রাস্তাটা আমার এত প্রিয় না, যখনই দার্জিলিং আসি এই রাস্তাটা একটা আলাদা প্রেম আছে, ভালোবাসা আছে। যারা এসছো বেশিরভাগই এসছো জানো এই ম্যাল রোডটা। হোটেল নিলে অনেকেই ওই ওই দিকটা চাও, ওই যে কী বলবো, গ্লেনারিস ক্যাভেন্টার্সের ওদিকটা, বাজার ফাজার কাছে হয়। এদিকটাই হলে একটু হাঁটতে হয়, কিন্তু আমার খুব ফেভারিট। এত পিসফুল না, দারুণ লাগে। কেমন লাগছে? কিন্তু লাগছে কেমন? ঠান্ডাই তো এসছো, তো এসছো কেন? ঠান্ডাতেই তো এসছো না? এটাই তো দার্জিলিং এর মজা। এই যে মুখ থেকে অলরেডি ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে, আমাকে এটা বলতে হবে। হ্যাঁ, এই দেখো না, বাড়ি ফিরতে হবে তো 50 ডিগ্রিতে। ওটাই তো ভয় লাগছে আমার। এই যে মুখের ধোঁয়া, এটা ছোটবেলা থেকে আমরা করি না? না, তখনও ধোঁয়া বেরোবে, তখন গরমের ধোঁয়া। চলো, এখানে প্রচুর হোটেল আছে, এদিকে প্রচুর হোটেল আছে। তারপরে যেটা থাকতে সবাই বেশি একটু প্রেফার করে গ্লেনারিজের ওদিকটা, ওদিকেও আছে। সব কিছুর ওপর ট্যুরস দেবো, কী কী হোটেল আছে সেটার ভিডিও আসবে একটা দুটো পরে বা এরপরে, দেখতে থাকো। এখন বাজার যাই, চলো। দারুণ সুন্দর, এই জন্যই আমার এই জায়গাটা থাকে। এত বেশ সুন্দর, একটা থ্রিলিং লাগে না এখান দিয়ে যেতে? দারুণ দারুণ। খুব বেশি হাঁটা না, চেষ্টা করে থাকার। এই যে ওপরেই মহাকাল মন্দিরটা, যাবো কাল হোক পরশু হোক। কাল একটু জুয়ে যাব, মাঝে মাঝে এরকম বসার জায়গা, ক্লিয়ার স্কাই থাকলে এগুলো থেকে এত সুন্দর সানরাইজ দেখা যায় না, বলার বাইরে। ভিউ পয়েন্ট এটা করা আছে, আর এখান দিয়ে দেখো একদম দার্জিলিং শহরটা, কি দারুণ লাগছে, দুর্দান্ত। এই রাস্তা দিয়ে বেরিয়ে এই যে ম্যাল, এই ম্যালে এলাম, চলে এসছি। চলো, একদম প্রিয় জায়গা সবার। বৃষ্টির জন্য আজকে একটু ছন্ন ছাড়া, কিন্তু তাও যেই থেমেছে চলে এসছে। পাহাড়ের ওয়েদারই তো এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ। স্পেশালি দার্জিলিং প্রথম যখন এসছিলাম, ওই উল্টো দিকে দাঁড়াও দেখাচ্ছি, ওই কর্নারটা সোজা দেখছো, ওখানে বসছিলাম, চা খাচ্ছি, হঠাৎ করে মেঘ ভেঙে মাথার ওপর বৃষ্টি হয়ে গেল, পুরো ভিজে গেলাম। তখন তো জানতাম না এগুলো। এবার আমাদের দার্জিলিং অনেকদিন গ্যাপে আসা। এই যে এক গাড়ি হয়েছে, বোধহয় পৃথিবীর স্বর্গমর্ত পাতাল সব জায়গায় এই গাড়ি চলছে। জানি লোক পাবে, এই যে একটা লোক উঠে গেল। এই যেখানে গাড়ি পাচ্ছে উঠে পড়ছে, কি আর বলবো। না না, এটা চল, এটা মজা আছে, উঠবে আবার আসতে। জোরে চালাও, জোরে চালাও। ঘটঘট করছে না, ছোট একটু একটু অফরোডিং হচ্ছে এটাতে। और जोर से चलाओ, और जोर से चलाओ। না না, ঠিক আছে। এই পুরো মেলটা চক্কর কেটে আসছে, এক রাউন্ড হলো, এটা সেকেন্ড চলছে, আর এক রাউন্ড দেবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, গাড়ি চড়া হোক। আমাদের এরকম গাড়ি নেই, কেন এরকম একটু ঘুরিয়ে দিত কোথাও থেকে। বল কি হলো, মাথা চক্কর হয়ে গেছে। 360 ডিগ্রি ভিউ দেখো, এই পুরো ওদিকে সানফ্লাওয়ার হোটেলটা, গোল্ডেন টিপসের প্রচুর দোকান করেছে, যেগুলো আমরা আগে কখনো দেখিনি। এদিকে 3টে দোকান তো ম্যালের ওপরেই দেখছি। এই পুরো করে নিউ মহাকাল মার্কেট লেখা যে ব্যানারটা, এই রাস্তা দিয়ে আমরা এলাম। সেম উইন্ডেমের এদিক দিয়েও কিন্তু যাওয়া যায়, যে মহাকাল মার্কেটের এদিক দিয়েও যাওয়া যায়। ওদিকে ভানু ভবনের দিকে যে নতুন মার্কেটটা হয়েছে, ওটা দেখাবো, সব দেখাবো আজকে। এখন এদিকে যাই, এদিকের মার্কেটটাই। ওদিকে একটা রাস্তা গেছে, এদিকে গ্লেনারিজের রাস্তাটা, এটাতেই যাচ্ছি, চলো। ওর দোকানগুলো এগুলো বহু পুরনো। এখানে দুটো নতুন চায়ের দোকান দেখছি, এই দুটো আমি আগের বার দেখিনি।
এদিকে আবার গোল্ডেন টিপস, এই যে পাইন রিচ হোটেলটা কিরকম ভূতবাংলো হয়ে দাঁড়িয়েছে দেখো। তবে রিসেপশনটা একটু রেনোভেশন করেছে, ঘরগুলো কিন্তু সেই পুরোনো আমলের হয়ে আছে, একটা দুটো করলেও ওই যে ভূতবাড়ি পরিচয় পেয়ে গেছে, ভূতবাড়ি আর ঠিক হচ্ছে না। চলো, বিগ বাবলস গুলো করছে, এগুলো খুব চলছে এখন। মোটামুটি এদিককার মার্কেট শুরু, ওই শীতের জামা কাপড়েরই বেশি ব্যাপার, প্রচুর কালেকশন, প্রিমিয়াম কালেকশন, ইকোনমি কালেকশন সবই আছে। এই যে দেখো, এদিকে দেখো 100-150 করেও জিনিস পাওয়া যাচ্ছে, 200 পঞ্চুগুলো, পঞ্চুর প্রচুর কালেকশন, ছোট থেকে বড় সবার। এই দেখো এই কানটা ওই সেম, ওই দেখে নিয়েছিস তোরটা, এই দেখ এখানে বিক্রি হচ্ছে। না মোটামুটি সব একই ধরনের জিনিসের প্রচুর দোকান আছে, কিন্তু প্রিমিয়াম কালেকশনে যেমন পাবে, একদম রেগুলার ওয়্যারের জিনিসও খুব ভালো পাওয়া যাচ্ছে, ভালো জিনিস পাওয়া যাচ্ছে, খারাপ কিছু। এখানে আরো আছে, ওগুলো বাইরে দেখেছিলাম, ভেতরে এরকম প্রচুর কালেকশন আছে। ছেলেদেরও আছে জ্যাকেট ফ্যাকেট, এগুলো খুব সুন্দর আছে, দামগুলো বেশ রিজনেবল। সব কালেকশন আছে দেখো, সুন্দর। এই দোকানটাই ঢুকেছিলাম, বেশ ভালো, ভালো ছিল। সব দোকানই মোটামুটি একই রকম কালেকশন আর ভালো ডিলও চলছে। সোভেনিয়ারের দোকান, বিভিন্ন কাশ্মীরি জামা কাপড়ের দোকান, এই কাশ্মীরি আর্টস, এটা বহু পুরনো দোকান। এদিকে লং কোটগুলো আছে, এগুলোই 1500 থেকে 2000, 2500-এর মধ্যে দাম, কোয়ালিটি বেশ ভালো। এগুলো একটু তুলনামূলক কম দামের জিনিস, ওই লেদার জ্যাকেট ফ্যাকেট সমস্ত জিনিস আছে, যদি ট্রেকিং করো সেই ধরনের জামা কাপড় এখানে পাবে। তাহলে দেখো 100-200 করে এরকম সোয়েটার চাদর বিক্রি করছে, এই যে এরা, এই যে 200, সুন্দর। বাজারের ভিউটা এখান থেকে দেখো, এই যে দাস স্টুডিও, অনেক পুরনো স্টুডিও, কিন্তু সোভেনিয়ারের দোকান, একটু এক্সপেন্সিভ হয়, ভীষণ অথেন্টিক হয়। দার্জিলিংয়ের স্টোন খুব বিখ্যাত, কিন্তু একবার কিনেছিলাম হঠাৎ, এখন দেখে মনে পড়লো, কোথায় রাখা আছে এখন আর মনে নেই। এরকম একটা স্টোন কিনেছিলাম অনেক দিন আগে, যখন প্রথম আমি দার্জিলিংয়ে আসি। টিপস এর চা কিন্তু বেশ ভালো হয়, নিতে পারো, মানে চা নিলে এটাই নিও। গোল্ডেন টিপসের চাগুলো আমি বেশ কিছু কিনেছি, বেশ ভালো হয়, বিক্রি হচ্ছে প্রচুর সেলে। গ্লেনারিজের অবস্থা আর হোপের সামনে লাইন দেখো, এই যে ছবি তোলার লাইন, রাত্রেবেলা ট্রাই মারতে হবে, না হলে তো বিশ্বাসই হবে না যে আমি এসেছিলাম দার্জিলিংয়ে, এ তো একটা ব্যাপার। ছবির লাইন, চলো গ্লেনারিজে দেখি ঢোকা যায় কিনা। দেখো বিভিন্ন চুড়িদার পিস, এগুলো খুব সুন্দর, অথেন্টিক, এগুলো দুঃসাহসিক কাজ করতে চলেছি, গ্লেনারিজে ঢোকার চেষ্টা, দেখা যাক সফল হয় কিনা, হয়তো হবে। দেখো এদের এই বেকারি আইটেমগুলো না সত্যিই ভালো, আমি আগেও যতবার এসেছি এদের কুকিজ, বেকারি আইটেম, পেস্ট্রিটা আমার তখন অত ভালো লাগেনি, হচ্ছে ফ্রুট কেক ভালো, আর বাকি এইগুলো খুব সুন্দর। এখানে রাখাটা দেখাতে পারবো, ভেতর থেকে আর দেখানোর সিচুয়েশন হবে না, দেখা যাক। খাবার নেবে না, এটা নেব, আমাদের এই নিয়েছি আজকে।
জায়গা পেয়েছি, এই যে মহাযুদ্ধ শেষ করে এখানে এলাম। চিকেনের কিছু, আর এটা তো দেখালাম কি নাম ভুলে গেছি, এটা একটা পেস্ট্রি। সব মিলিয়ে আমাদের 270 বিল হলো, তিনটে মিলিয়ে। কোনো কথা হবে না, পেস্ট্রি বলো যাই বলো। কেমন? যেতে বললো কেমন? একটা আউট এরিয়া আছে যেটা এরকম ভাবে জাস্ট গ্লিম্পস, এই যে পুরো এরিয়াটা এরকম, আর ভেতরটা তো এরকম। পুরো এরিয়াটা দেখো, এই কাউন্টার, সেলফ সার্ভিস, মাইক্রো ওভেন আছে, যা খাবার নিচ্ছ গরম করার দরকার হলে নিজেরা করে নেবে। আর বাইরের ভিড়টা থেকে ভয় পাওয়ার কিছু নেই, ভেতরে ঢুকলে কিন্তু আরামসে কিছু না কিছু কিনতে পারবে, মানে খেতেও পারবে, বসতেও পারবে, একটু দাঁড়ালে সেরকম অসুবিধা হবে না, বাইরে ভেতর মিলিয়ে। আর সেলফ সার্ভিস যেরকম দেখালাম, ওই গিয়ে বাকেটটা টংটা নিয়ে নেবে, খাবার নিজেরা তুলবে, বিল করাবে, আফটার বিলিং মাইক্রোওভেনে গরম করে নিজেরা সিট থেকে বসে পড়বে, সবটাই সেলফ সার্ভিস। খাবার দুর্দান্ত, রিজনেবল, এমন কিছু বেশি দাম না। আবার একটু মেলটা ঘুরি এবার। সুন্দর, দেখো দেখো জ্যাকেটগুলো, এই জ্যাকেটগুলোর কোয়ালিটি বেশ ভালো, 800 রুপিস। 800 রুপিসের জ্যাকেটগুলো বেশ ভালো কোয়ালিটির জ্যাকেট। এরকম কিছু কালেকশনও আছে, প্রিমিয়াম কোয়ালিটি, এগুলো মোটামুটি 1000-1500-এর মধ্যেই, তার বেশি দাম না। প্রচুর দোকান আছে, প্রচুর, মানে দেখিয়ে শেষ করা যাবে না, এত দোকান আছে। আর বারবার আমি বলি, দার্জিলিং, মানালি এইসব জায়গার কালেকশন কিন্তু বেশ ভালো, মানে বেশ প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র কিন্তু পাবে সব সময়। ছোট ছোট সোভেনিয়ারের দোকান সব জায়গায় যেমন থাকে, গিফট পারপাস নেওয়ার জন্য। এই যে ওয়াও মোমো, এখান থেকে এই 16 আনা বাঙালিয়ানা এত দূর পর্যন্ত এই মার্কেটটা আছে, এই মার্কেটটা এখানেই শেষ। এরপরটাই ট্যাক্সি স্ট্যান্ড, ওই যে লুনার হোটেলগুলো আছে রামাডার দিকটা, এইখানটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, যদি কোথাও যেতে চাও ট্যাক্সি নিলে এখানটা স্ট্যান্ড। আর এই যে ক্যাভেন্টার্স, ক্যাভেন্টার্সের আগে পর্যন্তই দোকানগুলো আছে। দেখো বুক শপ, ক্যাভেন্টার্স, ক্যাভেন্টার্সের বাইরেও না, ক্যাভেন্টার্সের লাইন না, এটা অন্য লাইন। আর এখানে ওই ট্যাক্সি স্ট্যান্ড। আমরা এই নিচে যাব এবার। এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে এবার বাকি হোটেলগুলো দেখাচ্ছি। সামনেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লুনার। এই যে লুনার তো একটা স্টার ক্যাটাগরির প্রপার্টি, জানোই, সেটা আলাদা করে আর কি বলবো। নিচেই এই যে ডেকেভাস রেস্টুরেন্ট, এটাতে আমরা যখন খেতাম পুরো ফাঁকা থাকতো, এখন খুব পপুলার, খুব ভালো খাবার পাওয়া যায়। কুঙ্গা রেস্টুরেন্ট, এগুলো বেশ নাম করা। হোটেল লুনারের নিচে এগুলো। এই সোজা চলো, পাশে একটা দোকান, দুটো দোকান ছেড়েই হচ্ছে এখানে রামাডা। এই যে রামাডার প্রপার্টিটা, রামাডার নিচেই ট্যাক্সি স্ট্যান্ড। এই এদিকে আর যাবো না, ব্যাক টু দ্য মল রোড। স্ট্যান্ড, রামাডা, লুনার, এই রাস্তাটা দিয়ে এলাম, এখান দিয়ে এই স্লোপ ধরে আবার নিচে নামবো। ঠিক নিচে না কিছু একদম বাজেট ফ্রেন্ডলি ইকোনমি রেঞ্জের হোটেল পেয়ে যাবে, ছোটোখাটো হোটেল চার্লি, আরও কি কি সব আছে, একটু পজ করে দেখে নিতে পারো। এখানে আছে, এই যে এখানে আরেকটা ভালো হোটেল আছে, আভিয়ানা 7 সিজ, এটা বেশ ভালো হোটেলটা, একদম ম্যালের কাছে যারা থাকতে চাও, মার্কেটের কাছে, দোকান বাজার ট্যাক্সির কাছে, তাদের জন্য বেশ ভালো।
সোজা আবার মেলের দিকে। এই যে লুনারের রাস্তাটা দিয়ে নামলাম, এই যে উপরে এদিকে একটা এক্সপো হচ্ছে, এক্সপো সুপার এক্সপো 2025। চলো দেখি। সামনে একটা দেখছি সুপার এক্সপো কিছু একটা হচ্ছে, মেলা টাইপের কিছু হবে, দেখি। এই যে এটা নিচে এখানে একটা লেখা নজর কাড়লো, দেখো কেমন, সুপার এক্সপো 2025 এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ। কি অবস্থা, হ্যাঁ, কাজের তাদের দ্বারা পরিচালিত একটা মেলা। নেক্সট বার্থডেতে কেমন করে ও? আচ্ছা, আর কি চাই? আচ্ছা, আর একটা ব্যাকপ্যাক হচ্ছে তো ওদের চাকা আছে ওদের এটা চাই। আর একটা ফোন ঘড়ি, এই এত কিছু চাই নেক্সট বার্থডেতে? তিনটে তো। ও আচ্ছা, তিনটে মাত্র, ঠিক আছে। ভেতরটা এখানে বেশ গান বাজনা চলছিল বলে আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। জিনিসগুলো বাইরের জিনিসের মতোই দাম, এমন কিছু কম না, তবে কয়েকটা জিনিসের দাম আমার বেশ রিজনেবল মনে হলো, কিন্তু জায়গাটা বেশ একটু কি বলবো আনহাইজিনিক লাগছিল আমার কাছে, যার জন্য আমরা খুব বেশিক্ষণ এখানে থাকিনি, পুরো জায়গাটা ঘুরলাম। আসলে মহাকাল মার্কেট, ম্যাল মার্কেট হওয়ার পরে এদের ব্যবসা বাণিজ্য অনেকটাই কমে গেছে, তাই যারা বাকি মানে ওখানে যারা বুঝতে পায়নি তারা আলাদা করে এখানে আর একটা করে জায়গা বসিয়েছে মেলার মতো। এবং ওই যে দেখালাম প্রথমেই আনএডুকেটেড মানে এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ, তো তাদেরই মেন অর্গানাইজেশন, তারা এখানে বসেছে। সমস্ত এখানে আছে, রিজনেবল মনে হয়। ভেতরটা কিছুটা এরকম, পুরো জায়গাটা বিভিন্ন দোকান বাজারে সব, আর কিছু না। বেরোনোর মুখেই দেখলাম এখানে বেশ কিছু টুপি বিক্রি হচ্ছিল, বাচ্চাদের বড়দের সব হোলসেলে 100 রুপিস করে চাইছিল। তার পাশেই ছিল মোটামুটি বাঙালি একটা খাওয়ার দোকান, ওই রোল, চাউমিন, পরোটা যেগুলো থাকে সেই সবেরই একটা দোকান এখানে ছিল। এক্সপোটা দেখে এলাম, খুব ভালো একটা পরিবেশ লাগলো না, দাম আহামরি কিছু কম না, যা তোমরা এই ম্যাল মার্কেট মহাকাল মার্কেটে পাবে তাই ভালো সেটা করছে, আলাদা করে বাজার বসিয়েছে, কিন্তু পরিবেশটা ঠিক ভালো লাগলো না, একটু শ্যাবি শ্যাবি। চলো আবার মেলার দিকেই যাচ্ছি। রেস্টুরেন্ট যেখানে খেয়েছিলাম এর নিচ দিয়েও দেখো একটা ছোট্ট বাজার চলে গেছে, এখানেও বেশ সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, বার্গেনিং করলে মেলার থেকে একটু কমই হবে। দেখো চাণক্য হোটেল রেস্টুরেন্ট, এই রাস্তাটা পদ্মা রেস্টুরেন্টের রাস্তাটা, ঠিক ম্যাল থেকে নামবে দিয়ে এই দিকে যে রাস্তাটা এসছে সেটা। এখানে দেখো হোটেল মহাকাল, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে পরপর আছে হোটেল শিবম, বেশ ভালো ভালো হোটেল কয়েকটা আছে। আজকে ম্যাল রোডের বাজারে ঘুরছি, শুধু বাজার না, এখানে এই এরিয়াটাই গ্লেনারিসের গলি, যারা এই কাছাকাছি দোকান বাজার কাছে থাকতে চাও, এখানে কি কি ভালো হোটেল খাওয়ার জায়গা আছে সেগুলোও দেখাচ্ছি, যাতে তোমরা এলে কাজে লাগে। দেখো ঠিক উল্টো দিকে দেখো কেএফসির ওপরে হোটেল অলিভ, অলিভটা দেখা যাচ্ছে না, এই যে এটার এন্ট্রিটা ট্যাক্সি স্ট্যান্ডের ওদিক দিয়ে, আবার এখান দিয়েও একটা ছোট এন্ট্রি আছে, মানে এখানে তো গাড়ি আসবে না, ট্যাক্সি স্ট্যান্ডের ওখান দিয়ে কিন্তু গাড়িতে করে যেতে পারো। এদিক দিয়ে চলে এলাম, এখন আবার ব্যাক করছি। চলো ম্যাল রোড। হোটেল সাংগ্রিলা, এটা একটা স্টার ক্যাটাগরি প্রপার্টি। এই যে পাইনডিচ থেকে মেলে নামতেই নেপাল গুড়িয়া হাউসের ওপরে সাংগ্রিলা হোটেল, একটা হেরিটেজ প্রপার্টি। মেল রোডের ঠিক ওপরে বেলভিউ হোটেল, একদম মেল রোড ভিউ, পাশের বাজার হোটেল সবই দেখালাম। মেল রোড থেকে বাজারের দিকে মুখ করলে হাতের বাঁ পাশটায় গেছিলাম, এবার অপোজিট সাইড ডান দিকটা যাবো। এখানে চারিদিকে এরকম চা ফায়ের দোকান বসেছে, আমরা এই রাস্তায় গেছিলাম, এবার এইদিকে রাস্তাটায় যাব। চলো এখানে একটু চা খাই, ছোট্ট ঠান্ডা, আর আমরা গ্লেনারিজে খেলাম না, এখন আর খিদেও পাইনি, লাঞ্চটা ভাবছি, এই ডিনারটা ভাবছি হোটেলে গিয়েই করবো। তোর জন্য একজন আছে, পুরো গরম চা দিয়েছে, ধরা যায় না, আমার হাত তো পুরো জমে আছে, গ্লাভস করতে পারছি না ভিডিও করার জন্য, পুরো দেখো গরমটাকে ধরে আসি, আরাম লাগছে।
এনার্জি পেলাম, চলো এবার ওদিকে নাচতে। যারা পুরোনো দার্জিলিং এসছো, ঘোড়া রাস্তা বলে রাস্তাটা, এই যে এই দোকান থেকে আমি একটা স্টোন কিনেছিলাম, এই দোকান থেকে। একটু প্রেশিয়াস কিন্তু বেশ ভালো কালেকশন। পুরোনো দার্জিলিং এর দোকান, একদম যারা প্রথম থেকে এসছো জানো, আজকের নাই সব। কিছু অ্যান্টিক কালেকশনের দরকার হলে এইসব দোকানে এসে খুব ভালো ভালো পাবে। এই দার্জিলিং এর ফেমাস। এদিকে প্রচুর ছোট ছোট ফুড স্টল থাকতো আগে, এখন জানি না যে ভুট্টা বিক্রি হচ্ছে অলরেডি। এই যে এখানে ছিল ঘোড়া রাস্তা বলটা, জানি না এখন আছে কিনা, সকালে এসে দেখতে হবে। হ্যাঁ আছে 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 তো ঘোড়া, ঘোড়ার গন্ধ পাচ্ছি না। হাঁটি নেই হোগা, अरे बाबा एक दो वो वाला, हाँ दे दीजिए, यही दे दीजिए। টা এর ফেভারিট ভুট্টা একটাই নিলাম, না হলে আজকে আর আমরা ডিনার করতে পারবো না। খঞ্জার ভালো। আগে যখন আমরা দার্জিলিং এসেছি, এই মেন রোডে বসে কত ভুট্টা খেয়েছি, ভুট্টা চা খুব খেতাম। এদিকে পরপর এরকম রিং রিং, এটা যে কি বিক্রি হচ্ছে আমরা জানি না। এই যে গাখিল হোটেল, এই যে ওই হোটেলটা জাস্ট ঢুকেই। এই গলিটার মধ্যে প্রচুর প্রচুর হোটেল আছে, এখানেও প্রচুর দোকান আছে, ওই একই রকম, ওদিকে যেমন রাস্তাটা এদিকেও তাই। এ দেখো খাবার দোকানও আছে এখানে, বেশ ইকোনমি রেঞ্জে বলো বা লাক্সারি বলো, দু ধরনের হোটেলও পেয়ে যাবে। দেখো গ্রসারি শপ, দোকান, ব্রডওয়ে বুটিক হোটেল, ফ্রুটসের শপ, বাজার। এই রাস্তায় তুলনামূলক একটু চিপে জিনিসপত্র তোমরা পাবে বরাবরই। তাভার্ন, পিজিরা, কনভেন্ট, তাজ বেকারি, ইন্ডিয়ান ক্যাফে। এদের বেকিং আইটেমও খারাপ না, কুকিজগুলো স্পেশালি বেশ ভালো কিন্তু। এই যে রাজু বেকারি, এটার অনেক কটা দোকানই আছে এই দার্জিলিংয়ে, দুটো তো দেখেছি। কে হোটেল সোনালি, বাঙালি খাবারও পাওয়া যায়, আবার ওপরে হোটেলে ইকোনমি রেঞ্জের থাকা। খাবারের দামগুলো একটু দেখে নাও। এই যে দোকান, টিবেট কিচেন, হোটেল, পুষ্পক, খাওয়া দাওয়ার দোকান আছে। এই যে দেখো, একদম বাজেটের মধ্যে ভালো পেয়ে যাবে এই গলিতে। ওকে নিচটা এরকম মুস্কান বেকারি, এই বেকারিগুলোর ভালো খেতে সবগুলোই। এখানে একটা মিয়ামোরের শপ, এই যে রাস্তাটা নেমে গেছে আর এদিকে নেটিভ দার্জিলিং। এটা একটা বড় প্রপার্টি, এখানে এই চুলা এই রাস্তা পর্যন্ত। এদিকে সোজা গেলেও কিন্তু প্রচুর হোটেল আছে, আর যাচ্ছি না, এত দূরে দেখালাম। একটু কনজেস্টেড, একটু কি বলবো, একটু নোংরা, খুব বেশি নোংরা কিন্তু কিছু না, ভালো। মানে আগে যখন এসেছি যেরকম ঘোড়া রাস্তা বলে রাস্তা ছিল, এখন কিন্তু একদমই নেই, অনেক পরিষ্কার। একটু ভেতর দিকে গেলে ম্যাল রোড থেকেও কাছে, ভিউটাও পাবে ব্যাক সাইডে। একটু ভালো ভালো হোটেল আছে, কয়েকটা দেখানোর চেষ্টা করলাম, আশা করি কাজে লাগবে। এবার এই নামগুলো দিয়ে গুগলে সার্চ করবে, তোমরা পুরো ইনফরমেশন পেয়ে যাবে, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু। আমি দেখিয়ে দিলাম হোটেলগুলো কোথায়, কোন জায়গায় অ্যাকচুয়ালি হোটেলটা আছে, এটাই কেউ বুঝতে পারে না, ওটা অসুবিধা হয়।
তাই সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আর সস্তায় ইকোনমিতে যদি খাবার খেতে চাও এই গলিতে কিন্তু সেটা পাবে। জিনিসপত্রের দাম মোটামুটি সব জায়গায় এক কম বেশি, কিছু আলাদা না। ঠিক ঘোড়ার আস্তাবল তার পাশেই দেখো এখানে ওই যে শুভকামনা হ্যান্ডলুমস, আগে গেছিলাম ওই যে নিচে রাস্তাটা দেখালাম চলে গেছে মেলের ঠিক পাশ দিয়ে, ওই এগুলো আছে। প্লাস এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও পেয়ে যাবে। এদিকে ঘোরা হয়ে গেল দুদিকের বাজারই। এবার সোজা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে হোটেলের দিকে। আজকের ডিনার হোটেলেই করব, তোমাদের দেখাতেও পারবো। যারা আমার হোটেল রিলেটেড ভিডিওগুলো দেখছো তাদের বলবো শুধুই একটা না দেখে সবগুলো দেখো। কোনটায় খাওয়ার ইনফরমেশান, কোনটায় অন্য কোনো তথ্য। একসময় একটা ভিডিওতে সব কিছু মনে থাকে না, শেয়ারও হয় না। টোটাল সিরিজ দেখলে পুরো আইডিয়াটা পাবে। তারপরে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই প্রশ্ন করো, আনসার দেবো। বলছিলাম ওয়েদার, সবাই বলে বৃষ্টি, বৃষ্টি না, এটা মেঘটা নিচে নেমে আসে সেই জলটা পড়ে যায়। আকাশ এখন পরিষ্কার, তারাই ঝলমল করছে। এটা হচ্ছে উইন্ডেমেয়ার হোটেল, সেটা তো পুরনো চেনো। একদম সানফ্লাওয়ার হোটেলটাই যে মেলের ওপরেই। তার পাশে চ্যালেট আছে যেটা আমি একদম রেকমেন্ড করব না। আর এদিক দিয়ে যদি যাও এখানে দেখো লায়ন গেট, এই নিচে নেমে যেতে হবে, কিন্তু হোটেলটার ভিউ কিন্তু দুর্দান্ত। ছিলাম আবার আজকে এটা দিয়ে ফিরলাম, ওই দিক দিয়ে ফিরলাম না, এই রাস্তা দিয়ে আজকে আবার ফিরছি। কালকে ওটা দিয়ে ফিরেছিলাম, ভালো লাগে বেশ অন্ধকারের মধ্যে থাকার মজা। দেখো ক্লিয়ার স্কাই থাকলে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আকাশে এক ঝাঁক তারা, কিছুই দেখতে পাচ্ছ না আশা করি অন্ধকারে, কিন্তু এই দেখো আর এই দেখো। এই বিউটিকে ভালোবাসলে এখানে এসে থাকবে। নিস্তব্ধ সৌন্দর্য, দারুণ দারুণ। রেস্টুরেন্ট এরিয়া জাস্ট যেটা ফ্লোরে আমরা থাকছি, যেটা তার থেকে বেসমেন্টের নিচে। চলো যাই দেখছি দেখাচ্ছি। রুমস গেছে, সিটিং এরিয়া এদিকে, আর একটা ফ্লোর নিচে যাব। অ্যারোমা, ওয়াও। এমনি গ্যাংটকের থেকে বেশি ঠান্ডা থাকে এখানে সবসময়। এটা ডাইনিং এরিয়া, ঠান্ডাটা বেশি। দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি। দেখো খুব সুন্দর, দেখো ডেকোরেশন, জায়গাটা সব কিছু আমার খুব সুন্দর লাগছে এখানে। অ্যারোমা রেস্টুরেন্টের একটা দেখিয়ে দিই। এদের প্রাইসগুলো আমার স্টার ক্যাটাগরি হোটেল হিসাবে বেশ কিন্তু রিজনেবল লেগেছে। মানে আগে সুমিতের প্রপার্টিটা দেখিয়েছি আমি, সামিট সরি, আমি সবাইকে বলি ওটা সুমিত না সামিট, আর নিজেই বলছি সুমিত। ঝোল জ্যাদা है, থ্যাংক ইউ। রুমে তো দুপুরবেলা খাবার নিয়ে খেয়েছিলাম। এদের খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো। আর যেটা বললাম স্টার ক্যাটাগরির হোটেল হলেও প্রাইস কিন্তু খুব রিজনেবল। সামিতে দেখিয়েছিলাম 300 টাকার বেগুন ভাজা, সেটা কিন্তু এখানে না। ভালো খাওয়া হলো, এবার রুমে যাচ্ছি। চলো, ওদের ক্যাটাগরি ওয়াইজ রুম আছে, যেটা হাইয়েস্ট ক্যাটাগরি সেটাতে আমরা আছি, রিসেপশনের যে ফ্লোরটা সেটাতে। এবার রুমে যাই। ঘরে এসে গেছি, খাওয়া দাওয়া সবই তো হলো দেখলেই। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে, দার্জিলিংওয়ালা ব্লগে। টাটা।